চিকেন কষা আর পরোটা হবে, তাই ভিডিও করছি। চিকেনটাকে আগে আমি নুন হলুদ দিয়ে মিশিয়ে নিয়েছি, এবার লেবু রস দিয়ে দিয়েছি, পুরো ভালোভাবে মিশাচ্ছি। এটা আমি 5 ঘন্টার জন্য রেস্টে রাখবো, এরপরে বানানো হবে। পরোটা করার জন্য ইনো, কিছু সামান্য ইনো আর নুন মিশিয়ে পরোটা করার জন্য আটাটা মাখাচ্ছি। ময়দা মাখানোর জন্য গরম পানি করেছি, গরম পানি কিছু সামান্য দিয়ে ময়দাটা মাখাবো। গাইস 3 যাই মিলে পুরো ময়দার উপর যত জোর লাগিয়ে দিচ্ছি, একদম কুস্তি হচ্ছে, ময়দা মাখা কুস্তি করা হচ্ছে। দে দে জোরে জোরে চাপ দে, তবে ফুলবে। ও নাড়া নাড়া তুলতুলে। এবার আমি গায়ের জোরে এর কেটে নন্ড ভন্ড করে দেবো, বড় বড় করে পিস করতে হবে, তবে লাগবে ভালো পরোটা, খেতে লাগবে দারুণ মজা। বন্ধুরা আমাদের সমস্ত ময়দা এই লেচি কাটা সম্পূর্ণ হলো। লেচিটা এই প্রথম লেচিটা এই বেলা শুরু করলাম। পরোটা খাবে যাও, ওটা দেখো। মাংসের জন্য প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি। একটু সামান্য নুন আর হলুদ গুঁড়ো এই দিয়ে একসঙ্গে ভাজছি আমি আলুটাকে। এবার পরোটা ভাজা স্টার্ট। ফার্স্ট পরোটা দিলাম, দুদিকে দুটো তাওয়া বসিয়েছি, তাড়াতাড়ি হবে, নইলে অনেক দেরি হয়ে যাবে। আমার আলু ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নিয়ে নেবো। এই দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা পুরো লাল করে আমি ভেজে নিয়েছি, এবার আমি আদা রসুন দেবো। আদা রসুনের পুরো পানিটা যখন মরে যাবে সেই সময় আমি ঝালের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমার প্রয়োজন মতো আমি হলুদ গুঁড়ো আর ঝালের গুঁড়ো অল্প করে দেবো, বাচ্চারা খাবে। আমি সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে তৈরি করে নেবো। এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়তে হবে, ভালো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে দেবো। মাংসে আমি চিকেন মশলা দিয়ে দিলাম, আলুও দিয়ে দিলাম, আর বেশিক্ষণ কষাবো না, অনেক কষিয়েছি আমি। এবার ভালো করে নেড়ে চুড়ে পানি দিয়ে দেবো, যতটা আমার লাগবে ততটাই আমি পানি দেবো, বেশি পানি দেবো না, পরিমাণ মতো পানি দিয়ে দেবো। হয়ে যাবে, আর পানি দেবো না। বন্ধুরা আমার মাংস করা হয়ে গেল, অনেক কষ্ট করে পুরো লাস্ট পর্যায়ে হয়ে গেছে। তোমরা যারা ভিডিও বানাও নিশ্চয়ই জানো ভিডিও বানাতে গেলে কত কষ্ট হয়, অনেক কষ্ট করছি আমরা ভিডিও করার জন্য। আমাদের ভিডিওটা তোমরা প্লিজ লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও এবং ফলো করে দাও।